যেভাবে হাসিনা তার দোসররা পালিয়ে গেছে, আপনারা দেশ থেকে পালিয়ে যেতে হবে, থাকতে পারবেন না। এটি স্পষ্ট। নির্বাচনের একটা পরিবেশ আছে, সময় আছে। বাংলাদেশের মানুষ গত 18 বছর বাংলাদেশের মানুষ উৎসব মুখর পরিবেশে কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। এমন একটি আবহাওয়ায়, এমন একটি পরিবেশে নির্বাচনের আয়োজন করতে হবে যেন যারা ভোটার, যারা প্রার্থী সকলেই যেন উৎসব মুখর শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। সুতরাং আগামী বছর আপনার ফেব্রুয়ারিতে রোজা শুরু হচ্ছে, তারপরে বর্ষাকাল, তাপপ্রবাহ, খরা, এটা তো নির্বাচনের কোনো মৌসুম নয়। সুতরাং বিএনপির পক্ষ থেকে বারবার আমরা দাবি জানিয়ে আসছি যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা আপনাকে করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত আপনার দপ্তর থেকে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করছেন না। আপনি কাদের দ্বারা পরিচালিত হচ্ছেন, কে আপনার পিছনের শক্তি, এটি আমরা জানতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে 18 বছর ক্ষমতায় যারা বাইরে রাখতে চেয়েছিল তারা আজকে দেশ থেকে পালিয়ে গেছে, তারা আজকে কেউ দেশে নাই, তারা দেশে আসতে পারবে না, তাদের বিচার হবে। কিন্তু বিচারের কথা বলে নির্বাচন বিলম্বিত করা যাবে না। আর সংস্কারের জন্য কমিশন গঠন করেছেন, সংস্কারের জন্য প্রস্তাব এসেছে, এগুলো রাজনৈতিক দল সমূহ পর্যায়ক্রমে ইনশাআল্লাহ তাদের এই সংস্কার প্রস্তাবগুলো রাষ্ট্রের প্রয়োজনে আমরা সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করব। কিন্তু এটাকে কেন্দ্র করে নির্বাচনকে বিলম্বিত করার কোন সুযোগ নাই, কোন সুযোগ নাই। শুধু এইটুকুই আপনাকে স্পষ্ট করে বলতে চাই, আজকে যদি আপনারা যেভাবে আপনাকে ফুলের মালা দিয়ে বাংলাদেশের জনগণ বরণ করেছে, আমরা আশা করি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন। যারা ক্ষমতা আসবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা চলে যাবেন, আপনাদেরকে ফুলের মালা দিয়ে দেশবাসী আজীবন স্মরণ রাখবে। তার কারণ আপনারা একটা ক্রান্তিকাল সময় দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। কিন্তু যদি বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার কোন চক্রান্ত এবং ষড়যন্ত্র করেন, যেভাবে হাসিনা তার দোসররা পালিয়ে গেছে, আপনারা দেশ থেকে পালিয়ে যেতে হবে, থাকতে পারবেন না। এটি স্পষ্ট। আমরা ধৈর্য ধারণ করে আছি। আমরা চাই না যে আমরা গত 18 বছর যেভাবে গুমের শিকার হয়েছি, আমরা গত 18 বছর যেভাবে আপনার হত্যা, নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছি, আমরা নতুন করে রাস্তায় নামতে চাই না। আজকে স্পষ্ট ভাবে বলতে চাই যে আজকে আপনাকে অবিলম্বে ঘোষণা দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে, হতেই হবে, হতেই হবে, এর কোনো বিকল্প নাই। আর আজকে এই উপদেষ্টা মন্ডলীর বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্য আমি নিয়ন্ত্রণ করার আহ্বান জানাবো। আজকে আমাদের আইন উপদেষ্টা বলছেন, গতকালকের মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বিবৃতি আসার পর উনি বলছেন যে প্রধান উপদেষ্টার বক্তব্যের সাথে একমত। তার মানে উনি বলতে চাচ্ছেন আগামী জুনের মধ্যে নির্বাচন। আমি মনে করি এই ধরনের বক্তব্য আপনার দেওয়া উচিত নয়।